আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। জনাব স্বপন, আপনি জানেন যে আমাদের এখানে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করা হয়, যেটা ইয়াং জেনারেশনরা পাঠায়, যারা আপনার মতো হতে চায়। তাদের এই প্রশ্নগুলো আমরা একটু দ্রুত উত্তর নিয়ে নিতে চাই। তারা প্রথম প্রশ্ন করেছে, আপনার প্রথম ব্যাংক অ্যাকাউন্ট কবে খুলেছিলেন এবং কত টাকা রেখেছিলেন, তারা জানতে চায়। 90-তে আমি অ্যাকাউন্ট করি। কোন ব্যাংকে? এই মুহূর্তে খেয়াল নাই, ঠিক আছে। অ্যাকাউন্ট করি, কিন্তু অ্যাকাউন্টে তেমন কোনো 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা ছিল। আমার তখন কিছু টাকা ছিল, সেগুলো আমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতাম বন্ধু বান্ধব আত্মীয়। দ্বিতীয় প্রশ্নটি করতে চাই, আর্থিক খাতে বা ব্যাংকিং সেক্টরে আপনার ক্ষেত্রে অভিজ্ঞতা জানতে চাই। এই খাতে কাজ করার সবচেয়ে ভালো দিক কি, সবচেয়ে নেতিবাচক দিক কি? ভালো দিক হচ্ছে তারা মানে আপনি টোটাল বিজনেস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, বাট তাদেরকে নিজে থেকে ইন্টারপ্রেটার হওয়ার সুযোগ কমে যাবে। আচ্ছা, মানে চাকরিতে ঢুকে গেলে ইন্টারপ্রেটার হওয়ার সুযোগটা কমে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, আপনার চোখে এই মুহূর্তে ব্যাংকের সবচেয়ে সম্ভাবনাময় প্রোডাক্ট বা সার্ভিস কোনটি? এখন আইটি সেক্টরটা খুব ভালো করবে। প্রযুক্তির বাজারের সামনে ভালো সম্ভাবনা আছে। কোনটির ভবিষ্যৎ ভালো, ডিজিটাল ব্যাংক নাকি ফিনটেক? অফকোর্স ডিজিটাল ব্যাংক খুব ভালো হবে। পঞ্চম প্রশ্ন, আপনার চোখে ভালো ব্যাংকারের ডেফিনেশন কি? একটা ভালো মানুষের যে ডেফিনিশন, হি হ্যাজ টু বি অনেস্ট, হি হ্যাজ টু বি সিনসিয়ার, হি হ্যাজ টু বি পাঞ্চুয়াল। আপনি যে লোকটা অনেস্ট হবে, সিনসিয়ার হবে, পাঞ্চুয়াল হবে, সে খুব তাড়াতাড়ি ব্যাংকিং সব কিছু জানতে পারবে, শিখতে পারবে। 6 নাম্বার, আপনি আপনার কলিগদের মাঝে কোন কোয়ালিটি সবসময় খোঁজেন? অনেস্টি ইজ দ্য ফার্স্ট চয়েস। অনেস্টি নেভার ডাইজ। অনেস্টির কোনো বিকল্প নাই। আপনি আপনার আশেপাশে সবসময় অনেস্ট যারা থাকেন তাদের আমি অনেস্ট লোক ছাড়া মিশতেও চাই না। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমাদের তো এই জায়গাটাতে আসলে আরো বেশি কাজ করা উচিত। আমি সবাইকে বলি, আমি সবাই বন্ধু বান্ধব যারা আসে আমার অফিসে, বি অনেস্ট, উইচ উইল নেভার ডাই। ওকে, 7 নম্বর প্রশ্ন, কোথায় বেশি ঋণ দেওয়া উচিত আপনার দৃষ্টিতে? যাদের অভিজ্ঞতা আছে ব্যবসার তাদের, নাকি যারা নতুন কিন্তু ভালো সম্ভাবনা আছে তাদের? যাদের অভিজ্ঞতা আছে তাদেরও ঋণ দেওয়া উচিত, বাট আমি বলবো ওই 500, 700, 1000, 2000 কোটি টাকা ঋণের বোঝাগুলি কিছু বেশি প্রবলেম। আর যারা ওই অভিজ্ঞ না, বাট নতুন বাজার থেকে আসতেছে, তাদের যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে এবং যদি ছেলেটা মানে ভালো হয়, তাইলে সে ছোট ছোট করে শুরু করা উচিত। প্রথমে 5 লাখ টাকা, একটা ব্যাংক 5 লাখ টাকা যাতে আপনাকে ইনভেস্ট করে, খুব বেশি কিছু না। এটা ভালো করলে তাকে ভালো করতেছে, তাকে 1 বছর 2 বছর মধ্যে 20 লাখ 30 লাখ, তখন সে করে আস্তে আস্তে কোলাটারও দিতে পারবে। একটা আমাদেরকে যেমন ইসলামী ব্যাংক আমাদেরকে ব্লাইন্ডলি সাপোর্ট করে গেছে, আমরা হিউজ ইনভেস্টমেন্ট করছি আমাদের পিছনে, আমরা সেটা প্রতিদান দিয়ে দিছি, আমরাও ভালো হয়েছি, ইসলামী ব্যাংক আমাদের তো সম্পূর্ণ টাকা পেয়ে গেছিল। এরকম একটা ছেলে যখন মানুষ যখন আসবে, সে যখন সিনসিয়ার অনেস্ট থাকবে, ব্যাংক যদি তাকে ওইভাবে টেক কেয়ার করতে পারে। বাট সবচেয়ে বড় জিনিস হলো ব্যাংকের ফলো আপটা সবচেয়ে বড়। ব্যাংক যদি প্রপারলি ফলো আপ না করে, তাহলে ওই ছেলে ওই মানুষটাও কিন্তু ভালো থাকতে পারবে। ডেফিনেটলি, খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন যেতে চাই, 8 নাম্বার, ব্যবসায় অনিশ্চয়তা নিয়ে প্রস্তুতির সবচেয়ে ভালো কৌশল কি? অনিশ্চয়তা নয়, অনিশ্চয়তা নিয়ে প্রস্তুতির সবচেয়ে ভালো কৌশল কি? সবসময় রিস্ক মাথায় থাকবে, অনিশ্চয়তা আছে, আনসার্টেনিটি আছে সামনে। একজন বস হিসেবে আপনি কিভাবে প্রস্তুতি নেন? আপনার যে কোনো ব্যবসাতে প্রবলেম আছে। আপনার গাড়িতে আপনার সেই মাংসের দিকে ডিম আসতেছে, 1 লক্ষ ডিম আসতেছে, রাস্তা গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, শেষ হয়ে গেলো 20 লাখ টাকা, তাই না? হঠাৎ একটা মানে ফ্যাক্টরিতে আগুন লেগে গেল, সব কিছুই আল্লাহ মাফ করো, সব কিছুর একটা মানে অনিশ্চয়তা থাকে। বাট এই অনিশ্চয়তাকে কাভার আপ করার জন্য, ওই যে বললাম না আপনাকে একটু আগে, আপনাকে ভেরি মাচ সেন্সিটিভ অ্যান্ড ফলো আপ থাকতে হবে। আপনি যত বেশি স্ট্রং, ধরেন আপনার একটা ফ্যাক্টরি, সব কিছু ঠিক আছে কিনা, আমার ফায়ার এক্সটিংগুইশার ঠিক আছে, আমার সিকিউরিটি ঠিক আছে কিনা, আমার সব কিছু ঠিকভাবে বন্ধ করা আছে কিনা, এটা দেখতে হবে তাকে। ফায়ারের জন্য সব ইকুইপমেন্ট আছে কিনা, তাহলে এখানে প্রবলেম হলে ইট উইল বি ফর ফিউ মিনিটস। একটা ট্রাক যাচ্ছে প্রচুর মাল নিয়ে, সে যদি ড্রাইভার যদি সিরিয়াস হয়, সিনসিয়ার হয়, সে যদি ড্রাঙ্ক না থাকে, কিংবা সে যদি অন্য মানুষের থাকে, তাহলে তো সাবধানে চালায়, ওভার না চালায়, তাহলে তো অর্থাৎ সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে এভরিবডি। ওকে, আমরা 9 নম্বর প্রশ্ন করতে চাই, আপনি তো বস, নিজেকে আপনি বস হিসেবে 10-এ কত দেবেন? 2-3-এর উপরে তো আমি যেতে পারি এত কম কেন? আমার চারিপাশে বস থাকলে কি হবে, চারিপাশের লোকগুলিকে তো আমি ওইভাবে তৈরি করতে হবে। তৈরি করতে না পারলে কি আমি বস হয় বলেন? আমাকে চারিপাশে সবাইকে তৈরি করতে হবে। ওই তৈরি করতে আমি ঠিক মতে কখনো পারি খুব ভালো, কখনো পারি না, তখন আমি মনে হয় ফেইলিওর। 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন,
আপনি ব্যাংকার এখন এই মুহূর্তে, ব্যাংকার হিসেবে যতদিন আপনার অভিজ্ঞতা হয়েছে, আপনার পাওয়া সবচেয়ে বড় লেসন, সবচেয়ে ইম্পর্টেন্ট লেসন কোনটা ছিল? ব্যাংকের হিসেবে সবচেয়ে বড় লেসেন, সবাইকে বলবো, আমি নিজেও বলবো, সবাই সিনসিয়ারলি অনেস্টলি ব্যবসা করো। ব্যবসার মধ্যে সব কিছুকে খুঁটিনাটি চেক ব্যাক করে করো। করলে আপনার ব্যাংকটা ভালো থাকবে, ব্যবসায়ীটা ভালো থাকবে। এটা আমার সবার প্রতি আমার মানে রিকোয়েস্ট। আমরা যারা নতুন প্রজন্ম, পুরোনো প্রজন্ম, সবাই যে ফলো আপ হলে পৃথিবীর সবচেয়ে বড় জিনিস। আপনি ডাক্তার বলছে আপনাকে ফলো আপ করতে, আপনি যদি ফলো আপটা না করেন ডাক্তারের ট্রিটমেন্ট করি, তাহলে কী হবে? তা আপনার শরীরটার জন্য ব্যবসাটা তো আপনার একটা অংশ, ওইটাকেও ফলো আপ করতে হবে, আমি যা মনে করি আর কি। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে।